রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারে না। এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করছেন, শহীদ ওসমান হাদী বেঁচে থাকতে যাদের সমালোচনা করে গেছেন, মারা যাওয়ার পর তারাই তাকে আইডল বানিয়ে ফায়দা লুটছেন। রাশেদ খানের এই বিস্ফোরক মন্তব্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। শহীদ ওসমান হাদী ভাইয়ের জন্য দোয়া হবে, ওনার বিচারের দাবিতে আমরা স্লোগান দিব, আল্লাহু আকবার স্লোগানে ইনশাআল্লাহ প্রকম্পিত হবে। এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খান। 9 মে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক দীর্ঘ পোস্টের মূল বিষয়বস্তু ছিল শহীদ ওসমান হাদীর নাম ভাঙিয়ে রাজনীতি করা। রাশেদ খানের মতে, শহীদ ওসমান হাদী বেঁচে থাকতে এনসিপির 3টি বড় অপরাধ চিহ্নিত করে গিয়েছিলেন, যার মধ্যে অন্যতম ছিল আওয়ামী লীগের মতো জুলাই বিপ্লবকে কুক্ষিগত করা এবং মাত্র কয়েক মাসের ব্যবধানে একদল তরুণ কর্মীর কোটিপতি হয়ে যাওয়া। রাশেদ খান প্রশ্ন তুলেছেন, শহীদ ওসমান হাদী বেঁচে থাকতে এনসিপির শীর্ষ নেতারা তাকে এড়িয়ে চলতেন, কিন্তু আজ কেন তিনি তাদের সবচেয়ে বড় আধ্যাত্মিক নেতা? মসজিদে গিয়ে নাসির উদ্দিন পাটোয়ারীর দেওয়া স্লোগান নিয়েও প্রশ্ন তুলে বলেন, এটি কি শহীদের প্রতি ভালোবাসা, নাকি জাতীয় নির্বাচনের আগে জনপ্রিয়তাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা? রাশেদ খানের দাবি, শহীদকে নিয়ে অতিমাত্রায় রাজনীতি তার সার্বজনীনতা নষ্ট করছে। রাশেদ খানের মন্তব্যের সবচেয়ে কড়া দিকটি ছিল নাসির উদ্দিন পাটোয়ারীর মসজিদ ভ্রমণ নিয়ে। পবিত্র জুমার নামাজ পড়তে যাওয়ার আগে গুগল ম্যাপ শেয়ার করা এবং পিআর টিম নিয়ে যাওয়া নিয়েও কঠোর সমালোচনা করেন তিনি। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। নারায়ণগঞ্জের এক মুসল্লির উদ্ধৃতি দিয়ে রাশেদ খান উল্লেখ করেন, মসজিদ থেকে বের হওয়ার সময় যে আদব কায়দা থাকার কথা, পাটোয়ারীর ক্ষেত্রে তা অনুপস্থিত ছিল। মনে হচ্ছিল কেউ সিনেমা হল থেকে বের হচ্ছে। রাশেদ খানের অভিযোগ, নাসির উদ্দিন পাটোয়ারী তার জোট ও দলের নেতাকর্মীদের আগে থেকে জড়ো করে সারা দেশের মানুষকে দেখাতে চান যে তাকে এক নজর দেখার জন্যই সবাই মসজিদে ভিড় করেছে। এনসিপি শহীদ ওসমান হাদীর অভিযোগগুলোর কোনো জবাবদিহিতা করেছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাশেদ খান। এছাড়া জুলাই বিপ্লবের বৃহত্তর ঐক্য নষ্ট করার যে অপবাদ ওসমান হাদী দিয়েছিলেন তা নিয়েও মন্তব্য করেন এই বিএনপি নেতা। পোস্টের শেষ অংশে রাশেদ খান বলেন, আমরা সবাই ওসমান হাদী হত্যার বিচার চাই, কিন্তু যখন কোনো শহীদকে নিয়ে অতিমাত্রায় রাজনীতি করা হয় তখন ধীরে ধীরে তার সার্বজনীনতা নষ্ট হতে থাকে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।